বাংলাদেশ সড়ক পরিবহনের কর্তৃপক্ষের বিআরটিএ চাঁদপুর জেলা কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে। পদে পদে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা গ্রাহকেরা। দালালদের টাকা দিলেই সহজে মিলে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও নবায়ন। অনেক দালালেই আবার নিয়মিত অফিস করেন। চাঁদপুর বিআরটিএ অফিসের নানা অনিয়ম নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম শাহিন। শাহিন, চাঁদপুর বিআরটিএ অফিসের দালালদের অনিয়ম পন্থে কার্যক্রম উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না, বিস্তারিত আমাদেরকে জানাবেন। লিম্পা লিম্পা চাঁদপুর বিআরটি অফিস, এটা বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটি এর যে অফিস ক্যাটাগরি রয়েছে এর মধ্যে ডি ক্যাটাগরি অর্থাৎ গ ক্যাটাগরির একটি অফিস চাঁদপুর জেলা কার্যালয় রয়েছে। এই অফিসটিতে সেবা গ্রহীতাদের দুর্ভোগের যেন কোনো অন্ত নেই। বিশেষ করে গাড়ির নতুন রেজিস্ট্রেশন নবায়ন, নতুন নাম্বার প্লেট সংযোজন, ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রতিদিনই এখানে শত শত গ্রাহক আসছে। কিন্তু এখানে এই অফিসটা এমন একটি অবস্থা, এদের এই অফিসের দালালদের দূরত্বের কারণে দুর্ভোগ বাড়ছে সেবা গ্রহীতাদের। অর্থাৎ যদি আমি এক কথায় বলতে চাই, এখানে দালালদের সহায়তা ছাড়া বা দালালদের দূরত্ব এত বেড়েছে, দালাল ছাড়া এখানে কোনো কাজ হয় না। অর্থাৎ আপনাকে এইখানে সেবা নিতে হলে দালালদের দ্বারস্থ হতে হবে এবং দালালদের দ্বারস্থ হওয়ার পরেই দালালরা আপনার কাজটি সহজ করে দেবে। অর্থাৎ ওরা বাড়তি টাকা পেলেই সেবা গ্রহীতা সহজে কাজ পায়, সেবা পেয়ে যায়। আর দালালদের বাড়তি টাকা না দেওয়া হলেই সেটা হয় এখানে সেবা মিলে না। এই নিয়ে সাধারণ মানুষের ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে। এই বিআরটি অফিসে 7 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। অবস্থা দৃষ্টি এরকম মনে হয় যে আপনি যখন করেন, দেখা যাচ্ছে দালালরাই অফিস থেকে ফাইল নামাচ্ছেন, দালালরাই স্বাক্ষর করাচ্ছেন, দালালরাই করছেন। তো এইসব কারণে এদের সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে এই দালালদের দূরত্বের কারণে জেলা প্রশাসক কার্যালয়ের এই 2টি কক্ষে এই বিআরটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানকার এত অনিয়ম, এত অব্যবস্থাপনা যদি একটু বলতে হয়, চাঁদপুর জেলা বিআরটি এর জেলা কার্যালয় ও পার্কিং ইয়ার্ডের জন্য জায়গা অ্যাকোয়ার করা হয়েছে এবং প্রস্তাব করা হয়েছে এমন একটি জায়গা যেখানে বড় কোনো হেভি ভেহিকেলও ঢুকবে না, এরকম অজপাড়া গায়ে একটি জায়গা অ্যাকোয়ার করার প্রস্তাব করা হয়েছে, যে জায়গাটি ছিল অনুন্নত। এবং আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, এখনো যদি অফিসে আমি প্রবেশ করি সকালের সময়, এই সময় অফিসে দালাল পাওয়া যাবে। তো যে কথা বলছিলাম যে এরকম অজপাড়া গায়ে অব্যবস্থাপনার কারণে একটি জায়গা অ্যাকোয়ার করা হয়েছে। গত 6 বছরও সেই জায়গাটি তারা বুঝে নিতে পারেনি, বিআরটির জেলা কার্যালয় হয়নি। এখানকার সাধারণ মানুষ, শ্রমিক, বিশেষ করে ড্রাইভার, চালক এবং বিভিন্ন শ্রমিক সবার প্রস্তাব একটাই দাবি, চাঁদপুর বিআরটি অফিস হোক জনবান্ধব, সেবা বান্ধব, এখানে হয়রানি মুক্ত ভাবে বিনা বাধায় নির্দ্বিধায় মানুষ সেবা পাক এবং যাতে এখানে কোনো দালালদের দূরত্ব পাবে। এবং যদি একটু বলতে হয়, এখানকার যে বিআরটিসি যিনি মূল কর্মকর্তা, এই মূল কর্মকর্তা অর্থাৎ এই সহকারী পরিচালক, তিনিও এখানে নিযুক্ত অফিস করেন না। লক্ষ্মীপুর থেকে চাকরির দায়িত্ব দেওয়া হয়েছে, স্থায়ীভাবে কর্মকর্তা নেই। তো যার কারণে এই অফিস দালাল মুক্ত হবে এবং হয়রানি মুক্ত হবে, এটাই এখানকার মানুষের চাওয়া। লিম্পা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে।